এই যে আমি কাশতেছি, যেমন এইভাবে যদি সর্দি কাশি থাকে তাহলে আপনাদের ইনশাআল্লাহ ভালো হবে। আসসালামু আলাইকুম। আজ আবার আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হলো রসুনের উপকারিতা ও গুণাগুণ কি কি, আমরা একটা আজকে এই ভিডিওটা করব, আপনাদেরকে দেখার চেষ্টা করব। তা আপনারা আশা করি ভিডিওটা উপরে কেউ ধাক্কা দিবেন না, সম্পূর্ণটা ভিডিও দেখে নেবেন, একটু হলেও কাজে লাগবে। তার আগে আমি একটু 2-4টা কথা বলে নিতে চাই আপনাদের মাঝে। সেটা হলো গরিব দুঃখী মানুষ বা আমরা বলি ভিক্ষুক যাদেরকে বলি, তা অনেক ওই ভিক্ষুক ভাই বা ওয়াজ মাহফিলের জন্য টাকা পয়সাও অনেক জনে উঠায়। তা ভিক্ষুক ভাইয়ে বলেন বা ওয়াজ মাহফিলে বলেন, যারা দান খয়রাত করে, এরা অনেক জনের কাছে কিন্তু বলে ভাই একটু ভিক্ষে দেন, ভাই একটু ওয়াজ মাহফিলের জন্য টাকা দেন। তা এইরকম করিয়ে দেখা যায় টাকা পয়সা আমরা যাই হোক যতটুকু পারি আমরা কিন্তু দিয়ে দেই। কিন্তু এর মধ্যে একটা কথা আছে ভাই, কোনো ভিক্ষুক ভাই যদি আপনাদের মাঝে যায় যদি বলে ভাই আমাকে আল্লাহর রাস্তে কিছু পয়সা দেন ভাই, বা মসজিদে কেউ যদি বলে ভাই আল্লাহর রাস্তে কিছু পয়সা দেন ভাই, তাহলে ভাই ওয়াজ মাহফিলের জন্য হোক, মসজিদের জন্য হোক বা ভিক্ষুক ভাই হোক, যদি বলে আল্লাহর রাস্তে ভাই কিছু দান দেন, তাহলে ভাই 2 টাকা 4 টাকা 5 টাকা আপনার যতটুকু পারেন ভাই দিতেই হবে। যখনই আল্লাহর রাস্তে বলবে তখনই আপনাকে আল্লাহর রাস্তেই কিছু দিতে হবে, না হলে আপনি গুনাহগার হবেন ভাই। তা যাই হোক, আমি ভিডিওটা বেশি আর মানে দূরত্ব করতে চাই না। সেটা হলো আমি যে কথাটা বলতে চাইছিলাম, রসুনের গুণাগুণ, রসুন কি জন্য মানে খাবেন, কিভাবে খাবেন, রসুনের কথা, মানে এই জিনিসটা তো সবাই জানেন, রসুন কি জিনিস এটা তো সবাই জানেন। তরকারির মধ্যে যে রসুনটা খাই আমরা, এই রসুন বর্তমানে কিন্তু বাজারের মধ্যে রসুনের অনেক দাম কম। তা সেটা হলো রসুনের কোয়া, আপনারা রসুনটা ছিলিয়ে কোয়া কিন্তু চাবে চাবে খাইতে হবে, তারপর তো অনেক ঝাঁজ লাগবে, কিন্তু এই কোয়াটা খাইতে হবে চাবে চাবে, খাওয়ার পরে আপনারা কিন্তু গিলি খাবেন। এইভাবে দীর্ঘ 7 দিন আপনারা খায়া দেখেন, যদি আপনাদের সর্দি কাশি থাকে তাহলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। এই যে আমি কাশতেছি, যেমন এইভাবে যদি সর্দি কাশি থাকে তাহলে আপনাদের ইনশাল্লাহ ভালো হবে। আর একটা অনেক ভাইয়ের আছে, বোনের আছে, মুখের মধ্যে দুর্গন্ধ হয়, এই মুখের দুর্গন্ধটাও ঠিক হয়ে যাবে। আবার এই যে শরীরে যদি ব্যথা ব্যথা থাকে তাহলে কিন্তু এই রসুন এইভাবে চিবিয়ে খাইলে কিন্তু ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তা এটাই আমার হচ্ছে মূল কথা, এইটাই হচ্ছে আমার মূল ভিডিওটা যদি ভালো লাগে তা আশা করি সবাই লাইক কমেন্ট করবেন। তা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।